এটা আমাকে পছন্দ করে না। প্রেম ভালোবাসা এসবের কোনো সম্পর্ক নেই। এটা মনে করে আমি ওর জন্য একটা শনি। যখনই আমার সাথে দেখা হয় তখনই একটা না একটা অঘটন ঘটে ওর। তোমার পাশাপাশি আপনারা নাকি হাসপাতালে নিয়ে গেছে? হাসপাতালে? আমি দেখতেছি। কোথায় দেখি তো। হ্যালো, কি অবস্থা? হাত কাটছেন? এখনো হাতই কাটেন নাই তো কখন কাটবেন? গলা কাটার সময় অবশ্যই আমাকে ছবি পাঠায় কনফার্ম করবেন। না ভাই, ওই অল্প একটু রাস্তা তো, আমি চলে যেতে পারবো। মানে এমন একটা ভাব, মনে হয় কি মেয়ের পাশে কখনো বসে নাই। এরকম ভাব যে ছেলে নেই, ওরাই হয় মিচকা শয়তান। আপনি কি একটু আগে জামার গলা, হাত, পা এসব কাটাকাটি কথা বলছিলেন? হ্যাঁ, কেমন? সরি, আমি আসলে সরি। এক্সকিউজ মি। কি সমস্যা আপনার? তো তোমার জামা ছিঁড়ে ফেলেছে। না, এক্সট্রিমলি সরি। সেই জন্য বারবার সরি বলছিলাম। আপনি তখন কেউ যদি আমার সরি অ্যাকসেপ্ট না করে, আমার না খুবই অস্থির লাগে, রাতে ঘুম হয় না, মাথা ঝিমঝিম করে, খুব অস্বাভাবিক লাগে। কত প্রবলেম আপনার? আপনার এই সিম্পটমগুলো দিয়ে একজন ডাক্তারকে বলেন। ইয়ে, আপনার ফোনটা ফেলে গিয়েছিলেন। এই যে আপনার ফোন ওখানে ফেলে রেখে আসছিলেন। একটা ফোন শক্ত করে ধরতে পারবেন না? এভাবে নিয়ে যাবে ভাবতেও পারি। আপনি কি বলতো? দেখা হওয়ার পর থেকে একটা পরে একটা অঘটন করছে আমার সাথে। জামা ছিঁড়ে গেল, আমার ফোনটা চিন্তা করে নিয়ে গেল। আপনার এই চেহারাটা আমাকে দেখাবেন না। আম সরি। এই যে হাই, চিনতে পেরেছেন? আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি মানে? এটা আমার বাসা। আরে বাহ, দারুণ হলো তো তাহলে। কি দারুণ হলো? আমরা আজই আপনাদের সামনের ফ্ল্যাটে উঠেছি। দারুণ না? ও মাই গড, কেন? মানে ঢাকা শহরে এতগুলো বাড়ি থাকতে আপনি এই বাড়ি খুঁজে পেলেন ওঠার জন্য? আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমার সাথে একটা না একটা অঘটন ঘটেই যাচ্ছে। এখন তো আপনাকে দেখে আবার ভয় লাগছে আমার, যে আজকে না কোন শনি ভর করে। ওটা কালকে একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিচ্ছু হবে না, ভয় কিছু নেই। বেল দিয়েছিলেন কেন? মানে আজই বাসা চেঞ্জ করলাম তো আমাদের রান্না করে ওই যে চুড়োটা ফিট হচ্ছে না ঠিক মতো। তো এদিকে আবার বাবার খুব চা খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম যে চা যদি পাওয়া যেত। চা লাগবে তাই তো? হুম। ঠিক আছে, কয় কাপ লাগবে? 3 কাপ হলেই চলবে। ঠিক আছে, এখন এখানে দাঁড়িয়ে থাকেন, যান। আপনাকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। দীপু, আয়নায় নিজেকে যতটা পরিষ্কার দেখা যায়, তাদের মন যে ততটা পরিষ্কার হয় না, সেটা জলজ্যান্ত প্রমাণ হচ্ছেন আপনি। মানে 3 কাপ চা, 3 কাপ চা আমাদের দিলেন না। আপনি কথা দিয়েছিলেন, কথা রাখলেন না। না জেনে না বুঝে এভাবে আমাকে খোটা দিতে পারেন না। আপনাদের জন্য চা বানাতে গিয়ে আমার হাত পড়ে গেছে, দেখেন। ঠিক আছে, আপনি হাত উল্টান তো, আমি আপনার হাতে রেখা দেখো যে শনিটা কি আমি না আপনার নিজের ভাগ্য। শুনি যে আপনি, সেটা কিন্তু আমি একদম 100% কনফার্ম। কি বলছেন? আমার সাথে দেখার পর আপনার ওপর থেকে জিনিসটা হচ্ছে। এই জন্য দয়া করে দূরে থাকবেন। কি রিক্সার জন্য দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, রিক্সা উঠুন। কোনো দরকার ছিল না। আপনি কোথায় যাচ্ছেন? আমি তো খালার বাসায়। সেটা কোথায়? শনির আক্রাফ, সরি সিরিয়াসলি শনির আক্রাফ, মানে কোইন্সিডেন্স ছিল। কোইন্সিডেন্স? তাও এরকম? হ্যাঁ, কি করবো? আপনি চাইলে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিতে পারেন। ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ। কেন না? আপনি ঠিক আছে? চিনছি আমি। এবার বিশ্বাস হয়েছে আপনি যে আমার জীবনে সময় নিয়ে আসছেন। হাত পড়ে যাচ্ছে, ব্যথা পাচ্ছি, পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনি আমার থেকে 100 হাত দূরে থাকবেন। আম সরি, আমি আবার আপনার কাছে অপরাধী হয়ে গেলাম। কিছু সরি অ্যাকসেপ্ট না করেন, আমি তাহলে মাথা ঝিমঝিম করবে, অস্বাভাবিক লাগবে, আমার না পালপিটেশন বেড়ে যায়। এই আপনার না কোনো অপরাধ নেই, সব অপরাধ আমি মাফ করে দিন, কিন্তু আপনি আমার থেকে দূরে থাকবেন ভাই, প্লিজ। সরি, আপনি দেখ কাল অনেক ব্যথা পেয়েছেন না? আপনি আবার আসছেন আমার কাছে। শুনুন, আমার নাম কি জানেন? আমার নাম হচ্ছে সুমন। সুমন মানে হচ্ছে যার ভালো মন। সুমন। নাম সুমন হোক, আপনার মন ভালো হোক খারাপ হোক যেটাই হোক, আপনাকে আমি দূরে থাকতে বলছি, আপনি দূরে থাকবেন। আপনি তো বিপদ আমার জন্য। তাও তো আমিও রিক্সা থেকে পড়ে গেছি, আমিও ব্যথা পেয়েছি পায়ে। বিশ্বাস হচ্ছে না? আপনি দেখেন, এই যে এই ছি 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 ছি। এই দিনের বেলা এসব কি করছেন আপনারা? হ্যাঁ, দরজাটা বলেও তো কিছু আছে। আই, দরজাটা লাগিয়ে নিলেই পারতেন। কি ছিলেন ওকে? ও হচ্ছে বিবিসি নিউজ। ও জানা মানে টিভি তাই রেখে শুনুন, কি রে শাওলি, কি শুনছো এসব? বেশি বাড়াবাড়ি করিস না শাওলি। বাবা আমার দুর্বলতার সুযোগ নিস না। তোর বাবা কিন্তু রেগে বোম হয়ে আছে। তারপর বাবাও জানে। পাড়ার সবাই জানে, শুধু আমরা বাদে।
এই মেয়েটা কি সেই মেয়েটাই যে মেয়েটা চা দেবার কথা বলে চা দেয়নি? না চা দেয়নি না, ওই হাত পড়ে গেছিল। ওরে বাবা, এখন থেকে সাফাই গা শুরু গেছে। মা তুমিও না, তোমাকে কে কি বলো আর তুমিও। খবরদার মিথ্যা কথা বলবি না। আমি মেয়েটাকে পছন্দ করি, ওকে, কিন্তু সেটা একতরফা। এটা আমাকে পছন্দ করে না। প্রেম ভালোবাসা এসবের কোনো সম্পর্ক নেই। এটা মনে করে আমি ওর জন্য একটা শনি। যখনই আমার সাথে দেখা হয় তখনই একটা না একটা অঘটন ঘটে ওর। তোমার পাশাপাশি আপনারা নাকি হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে? কোথায়? দেখি তো। ও এখানে কি করছে? হ্যাঁ প্লিজ মা, যেতে বলো প্লিজ। বলছিস তুই? আরে এই ছেলেটাই তো তোকে রক্ত দিয়েছে। তার নয় আমরা এত রাতে রক্ত কোথায় পেতাম? তোমরা কথা বলো, আমরা একটু বাইরে আছি। বসতে পারি একটু? আমার একটু দুর্বল লাগছে, রক্ত দিয়েছে তো। ওই দেখেন এক ব্যাগ। আমার কি মনে হয় জানেন, এক একটা ঘটনা ঘটছে আর আমাদের দুজনকে কাছাকাছি নিয়ে আসছে। এখন কি আমাকে শনি মনে হচ্ছে? শনি মনে হলে করার কিছু নেই, কারণ এই শনির রক্ত এখন আপনার শরীরের ভেতরে। ছেলেমেয়েরা তো একদম ফ্রিলি মিলেমিশা করছে, আর আটকানো যাচ্ছে না। সামনাসামনি ফ্ল্যাট। ফ্যামিলি ভালো, শিক্ষিত ছেলে, আমি তো এতে কোনো অসুবিধা দেখি না। বিয়ে যদি দিতে চাও তাড়াতাড়ি দিয়ে ফেলো, সেই ভালো। ঠিক আছে, আমি বিষয়টা আলাপ করবো এবং সিরিয়াসলি করবো। তুমি চিন্তা করো। শোনো না, এই স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ এক হলে নাকি ছেলে মেয়ে হয় না? শাওলি আর সুমনের ব্লাড গ্রুপ তো এক। শাওলি কি সুমন রক্ত দিল না? আমাদের একটা মাত্র সন্তান, কেউ খেয়াল করলো না বিষয়টা। আমি তো মাত্র জানলাম, আমার বন্ধু বললো যে হাজব্যান্ড ওয়াইফের ব্লাড গ্রুপ এক হলে ছেলে মেয়ে হতে সমস্যা হয়। এটা ইমিডিয়েটলি শাওলি মামাকে জানাতে হবে। এত বড় একটা বিষয় আমরা এতদিন কেউই খেয়াল করলাম না। মারে, তুই না বলেছিলি যে সুমন তোর জন্য শুনি, তাহলে এখন কেন এমন করছিস? তখন বলেছিলাম, কিন্তু এখন ব্যাপারটা ওরকম না। না, আমি বেঁচে থাকতে ওই ছেলের সাথে তোর বিয়ে হতে দিব। তো এই একটা কারণে যে আমাদের দুজনের ব্লাড গ্রুপ সেম, মানে তোমরা তোমাদের ছেলে মেয়ে বিয়ে দিবে না কারণ আমাদের ব্লাড গ্রুপ মিলেই তো? এটা কোনো কথা হলো বাবা? কত মানুষ কত ধরনের কথা বলে। তোর বাবা এতক্ষণ তোকে কি বোঝালো? আমি তো বুঝলাম না, কিছুই বুঝলি না তুই। রিসার্চ করো, আমি দেখি, আমি দেখে তো তোমাদের দেখাই। শুনুন না, দেখা কিছু নেই। আর তুমি নিজে তো দেখছো তোমার চাচাতো বোনের সাফার করছে। না, আমরা নাতিপুতি নিয়ে আমাদের শেষ বয়সটা ভালো মতো কাটাতে চাই, বাস হবে না। সুমন, তুই আমার একটা মাত্র ছেলে, আমি জেনে শুনে কেনই রিস্কে যাব? আমি তো ওদেরকে একটা কথা স্পষ্ট করে জানি দিই, আমার যদি শাওলির সাথে বিয়ে না হয় আমি জীবনে কোনোদিন বিয়ে করবো না। এমনি তো তোমার নাতি নাতির মুখ দেখতে পারবো না তখন, বাস। শোন, আমি মরে গেল এই মেয়ের সাথে তোর বিয়ে দিব না। আমি দিব না রিকো। আসলে তুমি ঠিক বলেছিলে, আমি আসলেই তোমার কপালে একটা শুনি। এই ফালতু কথাটা বলবা না। আমি ফালতু কথা বলছি না। আমি না বুঝতে পারলাম না, একে অপরকে এত ভালোবাসে, এই একটা সমস্যার জন্য সব শেষ হয়ে যাবে। শুধু এটুকু জানি যে আমাদের দুজনের কারো পরিবারই রাজি হচ্ছে না, বাকি থাকলাম আমরা। আর আমাদের সিদ্ধান্ত আমরা ডিসাইড করবো এখন। আমি কি সারা জীবন দুজনে একসাথে থাকতে চাই, নাকি আমরা দুজনের ফ্যামিলি ডিসিশন মেনে নিতে চাই? কোনটা?